বিশ্ববিদ্যালয়ের যেহেতু নিষিদ্ধ কোনো সংগঠনের ছাত্রছাত্রীরা আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই জায়গা থেকে আমরা এস এম ফরহাদের বিষয়টিকে আরেকবার চ্যালেঞ্জ করতে চেয়েছি। আসলে মুক্তিযুদ্ধ আমাদের আমাদের আত্মপরিচয়ের অন্যতম একটি ভিত্তি বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধকে বাদ দিয়েই আসলে জাতি হিসেবে সামনে থেকে এগিয়ে যাওয়া সম্ভব না। এস এম ফরহাদ তার আসলে ছাত্রলীগের পদ ছিল এবং সেই পদ থেকে তিনি কখনো অবসর নিয়েছেন কি আসলেই নেননি, সেই বিষয়ে আসলে আমাদের সন্দেহ থেকে যায়। যদি কোনো ছাত্র সংগঠন এটি না করে এবং ঐতিহাসিকভাবে তার এটি প্রমাণিত এবং মীমাংসিত হয় যে এই ছাত্র সংগঠন আসলে ডাকসুর এই গঠনতন্ত্রের স্পিরিটকে ধারণ করে না, গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করে না, সেই জায়গা থেকে এই রিটটি করা এবং এবং আরো যে বিষয়টি আছে সেটি আসলে বারবারই বলছি যে এস এম ফরহাদ তার আসলে ছাত্রলীগের পদ ছিল এবং সেই পদ থেকে তিনি কখনো অবসর নিয়েছেন কি আসলেই নেননি, সেই বিষয়ে আসলে আমাদের সন্দেহ থেকে যায়। তো বিশ্ববিদ্যালয়ের যেহেতু নিষিদ্ধ কোনো সংগঠনের ছাত্রছাত্রীরা আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই জায়গা থেকে আমরা এস এম ফরহাদের বিষয়টিকে আরেকবার চ্যালেঞ্জ করতে চেয়েছি। প্রথম আলোর রিপোর্টে তাকে নিয়ে তার সাংগঠনিক পরিচয় নিয়ে আমরা পেয়েছি তিনি ছাত্র শিবিরের জিএস পদে আসলে কেন্দ্রীয় কমিটিতে আছেন। সেটির সাথেও আসলে রাজাকারের যে ছবি আমরা টিভিতে ঝুলাতে দেখেছি সেটির সঙ্গে ইসলাম ছাত্র শিবির জড়িত ছিল। আর ঐতিহাসিকভাবে তিনি যেহেতু এই কমিটির সঙ্গে আছেন, আমি কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করার ইচ্ছা আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃতির শিকার হচ্ছে এই সময়ে এসে, স্বাধীনতার এত বছর পরে এসেও আসলে আমাদের ওই লড়াইটি করে যেতে হচ্ছে প্রতিদিনই। আমাদের শহীদের সংখ্যা নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনা নিয়ে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে, সিনেমা নিয়ে আমাদের যে আসলে প্রতিদিনই লড়াই করেছে। আসলে মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের অন্যতম একটি ভিত্তি বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধকে বাদ দিয়েই আসলে জাতি হিসেবে সামনে থেকে এগিয়ে যাওয়া সম্ভব না এবং এই ইতিহাসটি নতুন প্রজন্মের মধ্যে এবং আমাদের গৌরবময় যে ইতিহাস সেটিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে, নতুন প্রজন্ম যেন তার পূর্বপুরুষের এই আত্মত্যাগের বিষয়টি জানতে পারে এবং তাদের যে অর্জন এবং গৌরব সেই বিষয়টিকে নিজের মধ্যে ধারণ করতে পারে, সেটির জন্যই আমার লড়াই। আমি একটু আগেই বলছিলাম যে আমার এই লড়াইটি হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে লড়াই, মানে ইতিহাসকে এবং স্মৃতিকে আবার জাগ্রত করার লড়াই। আমার কাছে মনে হয় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে মুক্ত চিন্তা, গণতান্ত্রিক চিন্তা, অসাম্প্রদায়িক চিন্তার একটি অন্যতম কেন্দ্রবিন্দু। এই সময়ে এসে আমার মনে হয় দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে প্রতিটি শিক্ষার্থী আসলে সমান সুযোগ সুবিধা ভোগ করা উচিত, এটি তাদের অধিকার। তো এই জায়গাটা থেকে আমি সব সময় কাজ করে যাব আমাদের আদিবাসী শিক্ষার্থী তাদের অধিকার নিয়ে আমি সবসময় সোচ্চার থাকবো, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সবসময় সোচ্চার থাকবো। এই তো এই বিষয়গুলিকে আমি নিজের মধ্যে ধারণ করি এবং মনে করি আমি এই পদের জন্য অন্যতম একজন যোগ্য প্রার্থী।